আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছিলাম সিম, বেগুন, আলু দিয়ে শুটকি, মলা মাছের শুটকি। কড়াইতে তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা ভেজে নিয়ে শুটকিটাও একটু তেলে ভেজে নিচ্ছি। তো তেলে ভালো মতো ভেজে যখন ভাজা হয়ে গেল তখন এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু নেড়ে তারপর এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। তো এখন দিব লবণ, যেহেতু শুটকি রান্না করছি তাই একটু ঝালটাও বেশি দিব। এখন দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচ আর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন এটা ভালো মতো একটু তেলে ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই শীতের সময় বেগুন, আলু, সিম দিয়ে শুটকি খেতে খুব ভালো লাগে। কারণ শুটকির এই সময় বেগুনটা সিমটা খেতে খুব মজা লাগে। তাই আমি শীতের সময় প্রায় চেষ্টা করি বেগুন, আলু দিয়ে শুটকি রান্না করতে। এখন আমি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে বেগুন, আলু, সিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন ভালো মতো কষিয়ে নিব। তো এখন আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। তো শুটকি ভুনা থেকে শুটকি সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। ভুনাও অনেক মজা হয়, অনেক মজা লাগে। তার চেয়ে আমার কাছে মনে হয় সবজি দিয়ে রান্না করাটাও অনেক ভালো। তো এখন আমার কষানোটা হয়ে গেল। তো হয়ে যাচ্ছে, এখন আমি দিয়ে দেবো এটাতে পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটাকে ভালো মতো তৈরি করে নিব। তো আজকে আমার কমেন্ট ব্লক হয়ে আছে। তাই আমি সারাদিন তেমন একটা কমেন্ট করতে পারিনি। যারা আমাকে কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাইও করতে পারিনি, তাদেরকেও কমেন্ট করতে পারিনি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, কেউ আমাকে ভুলে যাবেন না। আমার কমেন্ট ব্লক যখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবার সবাইকে কমেন্টে রিপ্লাই দিব, আবার কমেন্ট করব। তো এই আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে গেছে। আমার মতো কারা কারা এইভাবে শুটকি সবজি দিয়ে শুটকি ভুনা পছন্দ করেন, শুটকি রান্না পছন্দ করেন, অবশ্যই জানাবেন। তো এই আজকে করেছিলাম আর করেছিলাম বেগুন ভাজা। তো আমি বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো বাচ্চাটা মেয়েটা একটু খাওয়া শিখেছে, তাই ভাবলাম একটু মরিচের গুঁড়োটা না দিয়ে ওর হাতে দিয়ে দেখবো ও খেতে পারে কিনা, যার কারণে মরিচের গুঁড়ো দিইনি। তো এখন বেগুনগুলো সব ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়ে এই ছিল, আমি রান্না করেছিলাম, আর তেমন কিছু রান্না করিনি। তো আশা করছি আমার ভিডিওর রেসিপিটি তো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবসময় আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।